আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি প্রত্যেককে ভালো আছেন। তো আজকে কথা বলবো আপনারা কিভাবে আপনাদের এনআইডি কার্ডের আপনারা ফটোকপি কিভাবে আপনারা অনলাইন থেকে ডাউনলোড করবেন এই প্রসেসটা দেখাবো। যারা আপনারা এনআইডি কার্ডের জন্য আবেদন করছেন বা যারা সংশোধন করছেন বা আপনাদের যদি এনআইডি কার্ড হারিয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা অনলাইন থেকে আপনাদের এনআইডি কার্ডটা পুনরায় ডাউনলোড করে নিতে পারবেন। তো এটার জন্য আপনাদেরকে প্রথমে আপনাদের ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ অপশনে আপনারা এখানে লিখবেন যে দেখেন সার্ভিস এনআইডি ডাব্লু.গভ.বিডি, ঠিক আছে। এরকম আসার পর আপনারা এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর সর্বপ্রথম আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট আসবে, ঠিক আছে। এখানে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। এটা দেখে নেবেন এনআইডি কার্ড, হ্যাঁ, সার্ভিস এনআইডি ডাব্লু.গভ.বিডি, ঠিক আছে। এটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে, আপনারা অবশ্যই রেজিস্টার করুন, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তো রেজিস্টারে ক্লিক করার পর আপনারা যদি নতুন ভোটার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের যে আপনাদেরকে একটা ফর্ম দেবে, আপনার ওই ফর্মে একটা নাম্বার থাকবে, ফর্ম নাম্বারটা আপনারা এখানে বসায় দেবেন। আর যদি আপনাদের এনআইডি কার্ডের নাম্বার আপনাদের মুখস্থ থাকে, হয়তো দেখা গেছে আপনার এনআইডি কার্ড হারাই গেছে, তখন আপনার ওই কার্ডটা যদি আপনার কোথাও লিখে রাখেন, ওই এনআইডি কার্ডের নাম্বারটা, জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা এখানে দিলে হবে, ঠিক আছে। তো আমি এখানে আমার নাম্বার বসায় দেবো, ঠিক আছে। তো বসায় দেওয়ার পরে নিচে অবশ্যই ওই এনআইডি কার্ডের অনুযায়ী আমাদের জন্ম তারিখ দিতে হবে, হ্যাঁ। জন্ম তারিখ আপনারা দিয়ে নেবেন, তারপর মাস দিয়ে নেবেন, ঠিক আছে। দেওয়ার পর এখানে আপনাদের বছরটা দিয়ে দেবেন। দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে আছে ছবিতে প্রদর্শিত করতে প্রবেশ করুন। তো আপনারা আপনাদের সামনে এরকম এখানে একটা ছবির প্রদর্শন আসবে, ঠিক আছে, ক্যাপচা। তো এটা আপনারা অবশ্যই এই ছবিতে প্রদর্শন করতে প্রবেশ করুন, এখানে বসাই দেবেন। উপরের কোডটা উপরে যেভাবে আছে সেমভাবে আপনারা এখানে বসাই দেবেন। তো আমি বসাই দিচ্ছি। তো দেওয়ার পর আপনারা এই যে সাবমিট অপশন আছে, এই সাবমিট অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। তো সাবমিটে ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের বর্তমান ঠিকানা, ঠিক আছে, বর্তমান ঠিকানা দিতে হবে। তারপর হচ্ছে জেলা দিতে হবে, আপনার এনআইডি কার্ড অনুযায়ী সব কিছু এখানে দিতে হবে। উপজেলা দিতে হবে, স্থায়ী ঠিকানা দিতে হবে, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আবাস জেলা নির্বাচন করতে হবে, উপজেলা। তো এইগুলো আমি সবগুলো পূরণ করব। প্রথমে আমি দিচ্ছি হচ্ছে বর্তমান ঠিকানা। তো এটা আমি আমার যে জায়গায় সে আমার ডিস্ট্রিক্ট মানে জেলা থানা এগুলা উপজেলা আপনারা সব কিছু আপনাদের যে এনআইডি কার্ড অনুযায়ী বসাই দেবেন, ঠিক আছে। তো আমি আমার বসাই দিচ্ছি, তারপর আমি জেলা বসাই দিচ্ছি, উপজেলা বসাই দিচ্ছি। আপনারা আপনাদের বর্তমান ঠিকানা বিভাগ দেবেন, জেলা দেবেন, তারপর উপজেলাও দেবেন, ঠিক আছে। দেওয়ার পর আপনারা দেবেন স্থায়ী ঠিকানাও দিয়ে দেবেন, তারপর আবার জেলা দিয়ে দেবেন, তারপর উপজেলা দিয়ে দেবেন, ঠিক আছে। তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে, বাতিল এবং পরবর্তী। আপনারা অবশ্যই পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে, আপনি যে নাম্বার দিয়ে আপনারা অ্যাকাউন্ট করছেন, এনআইডি কার্ড করার সময় আপনারা যে নাম্বার দিয়েছেন ওই নাম্বারটা আপনাদের এখানে আসবে। তো আপনাদের যদি নাম্বারটা আপনাদের কাছে যদি সিমটি না থেকে থাকে বা দেখা যাচ্ছে যদি হারায় যায় বা আপনার সিমটা এখন বর্তমান কাছে নাই, সেক্ষেত্রে আপনারা মোবাইল পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে, মোবাইল পরিবর্তন। আর যদি আপনাদের সিমটা আপনাদের কাছে থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা উপরেরটা পাঠাবেন, এই যে বার্তা পাঠান, ঠিক আছে। তো আমার যেহেতু এই নাম্বারটা আমার কাছে নেই, সিমটা হারাই গেছে, তো আমি মোবাইল পরিবর্তনে ক্লিক করব। তো মোবাইল পরিবর্তনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার শূন্য দেওয়া আছে। তো এখানে শূন্য বাদে আমি একটা নতুন নাম্বার উঠাবো যেটা আমার কাছে সচল আছে। তো আমি নাম্বার উঠানোর পরে এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী আছে, এই পরবর্তীতে ক্লিক করব, ঠিক আছে। এখানে বার্তা পাঠান নাম্বার উঠে আপনারা বার্তা পাঠাবেন, ঠিক আছে। তো বার্তা পাঠানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার এনআইডি কার্ডে আপনি যে নাম্বার এখানে বসেছেন সেই নাম্বার অনুযায়ী আপনাদের সেই নাম্বারে একটা ওটিপি কোড দেবে। অবশ্যই আপনার ওটিপি কোডটা এখানে বসাই দেবেন, ঠিক আছে। 6 সংখ্যার যাচাইকরণ কোড এখানে বসাই দেবেন। তো আমি আমারটা বসাই দিচ্ছি। তো বসাই দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন
এখানে বহাল বহাল লেখা আছে, এই বহালে ক্লিক করবেন। ঠিক আছে, বহালে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, এই যে এনআইডি ট্যাব ওয়ালেট, আপনারা এটা এই অবস্থায় রেখে আপনারা মাঝখান থেকে কেটে দিয়ে আপনারা যাবেন প্লে স্টোরিতে। এখানে আপনারা নিচে প্লে স্টোরিতে সার্চ করবেন এনআইডি ওয়ালেট, লেখার পর আপনারা এখানে ইনস্টলে ক্লিক করবেন। এটা আপনারা ইনস্টল করে দেবেন বা আপনারা আগেও ইনস্টল করে রাখতে পারেন। ঠিক আছে, আপনারা আগে থেকে ইনস্টল করে রাখতে পারেন। তো এটা এরকম আপনাদের হওয়ার পর আপনারা অবশ্যই আপনারা আবার আপনাদের ব্রাউজারে চলে যাবেন। তো যাওয়ার পর আপনারা আবার এখানে এই যে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে আপনারা বাংলা দিয়ে এই যে এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। ঠিক আছে, তো এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন যে ফেস স্ক্যান শুরু করুন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আবার দেখতে পাচ্ছেন আপনাদের ক্যামেরার পারমিশন চাইবে, আপনারা ক্যামেরা চালু করুন, এই লেখাটা ক্লিক করবেন, সবগুলো অ্যালাউ করে দেবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে, আপনারা এইভাবে দেখতে পাচ্ছেন আপনাদের যখন ফেস স্ক্যান করা হবে তখন আপনাদের সামনে এরকম অপশন আসবে, আপনারা অবশ্যই ঠিক আছে তো ক্লিক করবেন। ঠিক আছে, তো এখানে ক্লিক করার পর আপনারা আবার আপনাদের সেই ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ঠিক আছে, তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনারা ট্যাপ টু ওয়ালেটে ক্লিক করার পর আপনাদের সব ইনফরমেশন এখানে চলে আসবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনার সব ইনফরমেশন এই জায়গায় চলে আসবে। ঠিক আছে, এই জায়গায় চলে আসবে। তো আপনারা এখানে চাইলে সেট পাসওয়ার্ড দিয়েও রাখতে পারেন, আপনাদের পরবর্তীতে কোনো এনআইডি কার্ড লাগলে হয়তো দেখা যাচ্ছে আপনারা এখানে সেভ করে রাখতে পারেন পাসওয়ার্ডটা এখানে লিখে। তো আমি যেহেতু সেভ করবো না, আমি এরিয়া জানে ক্লিক করব। ঠিক আছে, এরিয়া জানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখানে আমার সব ইনফরমেশন এখানে চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন সব ইনফরমেশন এখানে চলে আসবে। ঠিক আছে, তারপর এখানে দেখতে পারবেন প্রোফাইল, রিইস্যু। তো আমরা কী করবো, ডাউনলোড করবো। তো ডাউনলোড করার জন্য অবশ্যই আমাদেরকে এই যে ডাউনলোডে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো ডাউনলোড করার পর আপনাদের সামনে এরকম অপশন আসবে। ঠিক আছে, তো আপনারা কী করবেন, উপরে থ্রি ডট আছে, থ্রি ডটে তারপর থ্রি ডটে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড আছে, এই ডাউনলোডে ক্লিক করবেন। তো ডাউনলোডে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানেও ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখানে ডাউনলোডে ক্লিক করব। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা খুব সহজে এভাবে আপনারা আপনাদের এনআইডি কার্ড অনলাইন থেকে কপি করতে পারবেন, কপি ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, দেখা যাচ্ছে আপনাদের এনআইডি কার্ড হারাই গেছে, বা আপনারা আবেদন করছেন, আপনাদের ফর্ম দিয়েছেন, ওই ফর্ম নাম্বার দিয়ে আপনাদের জন্ম তারিখ দিয়ে আপনারা আপনাদের এনআইডি কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন। তো আজ ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে ফেভারিট করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।